আজকে যেহেতু শুক্রবার বাসায় অনেক কাজ মানে হচ্ছে মেইন কাজ হচ্ছে রান্নাবান্নার কাজটা হচ্ছে আগে সবচাইতে। আর অন্যান্য কাজগুলো পরেও যখন তখন করা যায়, কিন্তু রান্নার কাজটা হচ্ছে ঠিক টাইমে করতে হয়, না হয় খাবারের সময়টা চলে যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমি বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। এটা হচ্ছে আমি সাগরের শাপলা পাতা মাছ, যেটা এখন প্রায় মানুষই খায়। এটা নিয়ে অনেকে ভিডিও দিচ্ছে দেখা যাচ্ছে। এটা খুব সহজে একটু পাওয়া যায় না, বাজার থেকে অনেক চেষ্টার পরে একটা নিয়ে আসলাম। তো দেখা যাচ্ছে যে এটা খুব যত্ন করে রান্না করতে হয়, অনেক মশলা দিয়ে রান্না করতে হয়, না হয় খাওয়ার উপযুক্ত হয় না। এই মাছটার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ রসুন এগুলো দিতে হয়, আদা দিতে হয়, না হয় একটু মাছটা স্বাদে কম হয়। যেহেতু এটা সাগরের মাছ, একটু পরিষ্কার করে ভালো করে দিতে হয়, অনেকক্ষণ ধরে দিতে হয়। যেহেতু বালুতে থাকে, ভালো করে দিতে হয়, বালু যাতে না থাকে ওরকম করে দিতে হয়। এখানে আমি কাঁচা মরিচের পেস্টটা দিয়ে দিলাম। এটা চাইলে লাল মরিচ দিয়েও রান্না করা যায়, তবে এই মাছটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে রান্না করলে মজা বেশি খেতে। এটা শীতকালেই পাওয়া যায় বেশিরভাগ, আর শীতকালে খেতে একটু মজা বেশি। তো এখানে আমি প্রয়োজনীয় মশলা যা যা দিতে হয়, পেঁয়াজ রসুন আদাটা অবশ্যই দিতে হবে, মাস্ট। আদা ছাড়া কিন্তু এই মাছ খাওয়া যায় না, আদাটা দিলে একটু মজা বেশি হয়। এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো করে। সাগরের অন্যান্য মাছের তুলনায় আর এই মাছের তুলনায় অনেকটা তফাৎ আছে। অন্যান্য মাছগুলো কিন্তু এত বেশি মশলা দিতে হয় না, পেঁয়াজ রসুন জিরা দিয়ে রান্না করা যায়, কিন্তু এই মাছটাতে মাংস যেভাবে রান্না করতে হয় সেভাবে রান্না করতে হয়। এই মাছটা আলাদা একটা রেসিপি তৈরি করে রান্না করতে হয়, অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়, যত্ন করতে হয় এই মাছটা। এই যে দেখা যাচ্ছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাটা কষানোর পরে এটা আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালো করে কষাতে হবে। আর এদিকে আরেকটু খেয়াল রাখতে হবে, নিচে জালটা চুলার আগুনটা যেন লোতে থাকে। এটা আগুনটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে, পুরো গন্ধ হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই মাছটা খাওয়ার মধ্যে আলাদা একটা স্বাদ আছে। সাথে যদি একটু টক পাতা অথবা টমেটো দিলে মাছের রান্নাটা এবং খাওয়াটা দুইটার সাথে কিন্তু বেড়ে যায়। যেহেতু আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, এই যে একটু আগে বললাম লাল মরিচ দিয়ে রান্না করা যায়, খেতে কিন্তু অনেকটা মজা এই মাছটা, মাংসের মতো। তো দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি মাছগুলো। একটু ঘন ঘন নাড়তে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। এখানে শেষ হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে লেবুও দিতে পারেন অথবা তেঁতুলও দিতে পারেন, তবে টমেটোটা দিলেই ভালো, দেখতে সুন্দর। আমার রান্না শেষ এখন।